হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা লাউ চাষ করছেন, লাউ চাষে ফলন বৃদ্ধির উপায় জানতে চান কি করলে মাত্র 14 থেকে 15 দিনে প্রচুর ফলন হয়? এজন্য আজকের ভিডিওতে দেখানো এই গুরুত্বপূর্ণ দ্রবণটি আপনি খুব সহজে কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করে নিয়মিত গাছে দিন। আর এটি মাত্র অল্প সময়ে তৈরি করে নিয়মিত গাছে দিলে কিন্তু প্রচুর ফলন হবে লাউ গাছে। এছাড়াও লাউ চাষের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম কৌশল দেখাবো, যাতে করে আপনারা খুব সহজে ঠিক এরকম করে লাউ চাষ করতে পারবেন সিমেন্টের ব্যাগে কিংবা বস্তায়। এছাড়াও লাউ চাষের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ছোট টোটকা দেখাবো, যাতে করে লাউ গাছে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ফলন হয় এবং লাউ গাছ পচে না যায় কিংবা লাউ গাছের যে ছোট ছোট কুঁড়ি আছে সেগুলো নষ্ট না হয়। এজন্য আজকে একটি গুরুত্বপূর্ণ এবং গোপনীয় টিপস দেখাবো, যা হয়তো কখনোই দেখেননি। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন। তাহলে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতে একটি পাত্র নিতে হবে। আমরা একটি মগ ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নেবেন। এবার এতে 1 লিটার পরিমাণ পরিষ্কার পানি নিয়ে নিতে হবে। আপনারা টিউবওয়েল বা ট্যাপের পানি ব্যবহার করতে পারেন। আমরা এখানে 1 লিটার পানি নিয়ে নিচ্ছি। এবার এর সাথে মেশাতে হবে এই উপাদান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটি হলো হলুদ গুঁড়া। আপনাদের সবার বাড়িতেই রান্নাঘরে হলুদের গুঁড়া থাকবে, এটি ব্যবহার করবেন। হলুদ গুঁড়ায় প্রচুর অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল গুণাবলী থাকায় খুবই কার্যকরী। 1 লিটার পানিতে 1 চামচ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলে কি হবে, খুব সহজে পানির সাথে অর্থাৎ সুন্দর করে মিশে যাবে এবং দ্রবণ তৈরি হয়ে যাবে খুব ভালো। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ মিশিয়ে ফেলছি। আর এই হলুদের গুঁড়া ব্যবহার করলে কিন্তু গাছে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কমে যায়। তো এর সাথে আরেকটি উপাদান মেশাবেন, সেটি হলো বাদামের খোসা ভেজানো পানি। আপনারা চীনাবাদাম খাওয়ার পর যে খোসা রয়েছে সেগুলোকে ফেলে না দিয়ে পানিতে ভিজিয়ে রাখুন 4 থেকে 5 দিন। এবার এটা গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এটি মূলত ব্যবহার করবেন এই দ্রবণ তৈরির ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ খোসা ভেজানো পানি। আপনারা চাইলে সরাসরি খোসা গুঁড়া করে ব্যবহার করতে পারেন। এজন্য যা করবেন চলুন দেখি। এজন্য আপনারা কিছু চীনাবাদামের খোসা খুব সুন্দর করে রোদে শুকিয়ে তারপর সেটাকে একটি ব্লেন্ডার মেশিনের মধ্যে এভাবে দিয়ে দিন। এভাবে দেওয়া হয়ে গেলে এটাকে ব্লেন্ড করুন অথবা গুঁড়া করে নিন। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে গুঁড়া করা হয়ে গেলে কিন্তু এই উপাদানটি তৈরি হয়ে গেল। এটি হলো বাদাম খোল বা বাদামের খোসা চূর্ণ। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য, গাছের নিউট্রিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তৈরি করে মেশাতে পারেন এই দ্রবণের সাথে। আমরা যেহেতু ভিজিয়ে নিয়েছিলাম তাই সেই দ্রবণটা দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, আপনারা গুঁড়া করেও দিতে পারেন। এবার দিতে হবে ভিনেগার। এই ভিনেগারটা কি করবে, এই দ্রবণটা গন্ধ হয়ে যাওয়া বা পচে যাওয়া রোধ করবে। সহজে আপনারা 1 সপ্তাহের বেশি ব্যবহার করতে পারবেন। তো এজন্য আপনারা 2 চামচ পরিমাণ কিংবা ঠিক এরকম করে 2 মুখো পরিমাণ ভিনেগার দিয়ে দিতে পারেন এই 1 লিটার দ্রবণের ক্ষেত্রে। এতে করে এই দ্রবণটি বেশ কিছুদিন সহজেই ব্যবহার করতে পারবেন, নষ্ট হবে না এবং কার্যকারিতা অক্ষুণ্ণ থাকবে। এজন্য অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। এটি না পেলে লেবুর রস দেবেন এর মধ্যে। একটি লেবু ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিবেন। তো হয়ে গেল। এর মধ্যে অবশ্যই কিছু পরিমাণ গুল দিয়ে দিতে হবে। অনেকে বলেন এটি কি? এটি হলো তামাক পাতা চূর্ণ। আপনারা পানের দোকানে কিংবা যে কোনো স্টেশনারি দোকানে খোঁজ করলে পাবেন গুল। এটি 1 চামচ এই 1 লিটার পানির সাথে খুব সুন্দর করে মিশিয়ে ফেলবেন। কিছুক্ষণ ধরে মেশাবেন যাতে করে এটির সাথে খুব সুন্দর করে দ্রবীভূত হয়, অর্থাৎ খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হয়। তো এটাকে অবশ্যই রেখে দিতে হবে 2 দিনের জন্য। 2 দিন এটাকে এমনি রেখে দেবেন। 2 দিনের মধ্যেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ সার তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, এবার এটাকে কি করবেন, এটাকে অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটি পরিষ্কার পাত্রে একটি ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নিচ্ছি। যেহেতু এই দ্রবণটি স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে হবে, এজন্য অবশ্যই ছেঁকে নেবেন, না হলে কিন্তু নজেলে আটকে যেতে পারে। যতটা পারেন সুন্দর করে ছেঁকে নেবেন এবং ছাঁকা হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটি খুবই গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি হয়ে গেছে। এটি কিন্তু সরাসরি গাছে স্প্রে করে দেওয়া যায়, তবে এর সাথে আরেকটি উপাদান মেশালে এর কার্যকারিতা বেড়ে যায়। প্রতিবারই বলি থিওভিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি সানভিট নামেও যে কোনো কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। এটি ভিটামিনের কাজ করে। 1/2 চামচ পরিমাণ 1 লিটার পানির সাথে অবশ্যই মিশিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন
আমরা এখানে হাফ চামচ নিয়ে নিচ্ছি। অতিরিক্ত কনসেন্ট্রেশনে কিন্তু গাছ অনেক সময় মারা যেতে পারে, এজন্য 1 লিটার পানিতে হাফ চামচ নিয়ে নিতে পারেন। এবার সুন্দর করে মিশিয়ে ফেলবেন। কিছুক্ষণ ধরে মেশাবেন যাতে করে এই উপাদানটা দ্রবণের সাথে মিশিয়ে যায়। এবার মেশানো হয়ে গেলে এতে পানি মেশাতে হবে। কতটুকু পানি দেবেন? 1 লিটার পানির ক্ষেত্রে 200 মিলি পরিমাণ পরিষ্কার পানি অ্যাড করতে হবে, যাতে করে কনসেন্ট্রেশন সঠিক থাকে বা ঘনত্ব সঠিক থাকে। এবার পানি দেওয়া হয়ে গেলে পুনরায় নাড়াচাড়া করুন। এবার এটি কিন্তু গাছে দেওয়ার জন্য একদমই প্রস্তুত। এটি নিয়মিত 2 থেকে 3 দিন পর পর গাছে দেবেন। সপ্তাহে 2 থেকে 3 বার গাছে দিলেই হয়ে যায়। গাছের গোড়ায় আপনারা স্প্রে করে প্রয়োগ করতে পারেন কিংবা গাছের চারপাশে ছিটিয়ে দিতে পারেন। এবার আসা যাক, অনেকে বলেন লাউ গাছে স্ত্রী ফুল আসে না কিংবা লাউ গাছের বৃদ্ধি ভালো হয় না বা অঙ্কুরোদ্গম ঠিকমতো হয় না। এজন্য ভালো জাতের লাউয়ের বীজ বাছাই করে এটিকে অবশ্যই পানিতে ভিজিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন, ভেজানোর পর দেখতে পাবেন খোলসটা অনেকটা নরম হয়ে গেছে। আপনারা 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর মাটি একটু আলগা করে নিয়ে এভাবে বীজ বুনে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আরেকটি পদ্ধতিতে বীজ বুনতে পারেন, সেটি হলো এভাবে চারপাশে ছোট ছোট করে গর্ত করে নিয়ে গর্তের মধ্যে বীজগুলোকে দিয়ে এর চারপাশে মাটি দিয়ে এরকম ফিল আপ করে দিতে পারেন। এভাবে সুন্দর অঙ্কুরিত হবে। এবার কিছুদিন পরে যখন গাছে ফুল আসা শুরু হবে কিংবা গাছের ডালপালা ছাড়তে শুরু করবে, তখন গাছের গোড়ার দিকে অবশ্যই এরকম করে খড় বিছিয়ে দিতে পারেন। একে বলা হয় মালচিং। এতে করে দেখতে পাবেন গাছের গোড়ায় ময়েশ্চার ঠিক থাকছে এবং গাছে কিন্তু প্রচুর স্ত্রী ফুল আসবে, সেই সাথে প্রচুর শাখা পোশাখা হবে। এছাড়া অনেকে বলেন লাউ গাছে প্রচুর লাউ আসে কিন্তু সেই লাউগুলো পচে নষ্ট হয়ে যায়। এজন্য অবশ্যই আপনারই কিছু গাফিলতি রয়েছে। অনেক সময় পোকামাকড়ের উপদ্রব কমে গেলে কিংবা উপকারী পোকার উপদ্রব কমে গেলে পরাগায়ন ঠিকমতো হয় না। এজন্য অবশ্যই আপনারা এই কাজটি করবেন। সকাল 8টার মধ্যে একটি পুরুষ ফুল বাছাই করবেন, যে ফুলের গোড়ায় জালি থাকে না। এবার পাপড়িগুলো ছড়িয়ে নিয়ে যে ফুলের গোড়ায় জালি রয়েছে তার গর্ভমুণ্ডে ঠিক এরকম কিছুক্ষণ ঘষে দিন। হ্যান্ড পলিনেশন হয়ে গেল। এতে করে দেখতে পাবেন আপনাদের লাউ গাছের জালিগুলো টিকে যাবে এবং লাউ পচে যাবে না।